রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, আর সেই যুদ্ধে অংশ নিচ্ছে বাংলাদেশের যুবকরা। বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও ভয়ঙ্কর এই সত্যটি সামনে এসেছে। একটি বাংলাদেশি এজেন্সি রাশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েকজন বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠিয়েছে। এক পর্যায়ে তাদের রাশিয়া ইউক্রেন যুদ্ধে জড়াতে বাধ্য করা হয়। ইতিমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মস্কোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছে এই বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে এবং এই ধরনের কাজে জড়িত রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য ইতিমধ্যেই সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে অনুরোধ জানানো হয়েছে। কাজের জন্য মরিয়া বেশ কয়েকজন বাংলাদেশি তরুণের অভিযোগ, রাশিয়া হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নিয়োজিত করে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে ইয়াসিন নামে ২২ বছর বয়সী এক বাংলাদেশি তরুণের মৃত্যুর খবর সামনে আসায় বিষয়টি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। মার্চের শেষ দিকে পবিত্র ঈদ উল ফিতরের ছুটি চলার সময় ইয়াসিনের এক বন্ধু বাড়িতে ফোন করে ইয়াসিনের মৃত্যুর খবর দেন। ইয়াসিনের পরিবার জানায়, ২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ছেড়েছিলেন ইয়াসিন। ওই সময় দালালের মাধ্যমে বিদেশে যেতে বাড়ি থেকে টাকা নিয়েছিলেন তিনি। দালাল বলেছিলেন রাশিয়ায় নিয়ে গিয়ে একটি চীনা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক মিস্ত্রির কাজ দেওয়া হবে, কিন্তু ডিসেম্বরে তাকে রুশ বাহিনীতে যোগ দিতে হয়। রাশিয়ার রাজধানী মস্কোয় বাংলাদেশি দূতাবাস জানিয়েছে, ডজন খানেক পরিবার তাদের ছেলেদের বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে। সবার একই অভিযোগ, রুশ সেনাবাহিনীতে যুক্ত করে এই ছেলেদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসা এক বাংলাদেশি যুবক ঘটনার বর্ণনা দিয়ে জানান, ২০২৪ সালের সেপ্টেম্বরে তাদের হজ ভিসায় আগে সৌদি আরবে নেওয়া হয়। কয়েক সপ্তাহ সেখানে রাখার পর রাশিয়ায় উড়িয়ে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর রুশ ভাষায় লেখা একটি চুক্তিপত্র দেওয়া হয় তাকে। রুশ ভাষা না জানার কারণে চুক্তিপত্রে কী লেখা ছিল সেটা বুঝতে পারেননি, তবে সই করে দিয়েছিলেন। এরপর সেন্ট পিটার্সবার্গ শহর থেকে তাদের বাসে করে একটি সেনা ক্যাম্পে নেওয়া হয়। পরদিন সকালে তাদের কয়েকজনকে সামরিক ইউনিফর্ম দেওয়া হয়। তবে যুদ্ধে অংশ নেওয়ার আগে সেনেগালের কয়েকজনের সঙ্গে ক্যাম্প থেকে পালাতে সক্ষম হয়েছিলেন বাংলাদেশি সেই যুবক। পরে অনেক কষ্টে আকাশপথে বাংলাদেশে তিনি ফিরে আসেন। ইউক্রেনে চলমান যুদ্ধে রুশ বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। মস্কোর পক্ষ থেকে সেনা সংগ্রহে বিশ্বজুড়ে অনুসন্ধান তৎপরতা চালাতেও দেখা গেছে। শুধু বাংলাদেশ নয়, ভারত, নেপাল, শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ থেকে সেনা সংগ্রহ করেছে মস্কো। তবে যুদ্ধে কতজন বিদেশি সেনা অংশ নিয়েছেন, কতজন যুদ্ধবন্দী হিসেবে আটক আছেন সেসব বিষয়ে রাশিয়া ও ইউক্রেন কেউ স্পষ্ট করে কিছু জানায়নি। মস্কোয় বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফরহাদ হোসেন জানান, রুশ কর্তৃপক্ষ দাবি করেছে যে মস্কোর পক্ষে যারা লড়াইয়ে অংশ নিয়েছেন তারা সবাই চুক্তিতে সই করার পর যুদ্ধক্ষেত্রে গেছেন। তারা বেতনভুক্ত ও যুদ্ধের নিয়মে পরিচালিত। তবে ঠিক কতজন বাংলাদেশি তরুণ রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়ছেন সেটা নিয়ে স্পষ্ট ধারণা দিতে পারেননি ফরহাদ হোসেন। যদিও বাংলাদেশের একটি সংবাদপত্র সংশ্লিষ্ট নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন সংখ্যাটি শতাধিক হবে। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধকালীন ভ্রমণ ভিসায় বাংলাদেশ থেকে রাশিয়ায় ভ্রমণেচ্ছুক বাংলাদেশিদের জন্য এবং যাদের পাসপোর্টে রাশিয়া ভ্রমণের বৈধ ভিসা আছে তাদের ক্ষেত্রে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।